ভিডিওটি 1600 মিটার রানিং নিয়ে, ঠিক আছে? তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যারা 2025-26 অগ্নিবীর এর ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য খুবই দারুণ একটি খুশির খবর। সেটি হচ্ছে যে তোমাদের আগে কিন্তু দুটো গ্রুপ ধরা হতো রানিং এ, এখন কিন্তু 4টে গ্রুপ ধরা হবে। সেই 4টে গ্রুপ ভাগ করা হচ্ছে কিরকম সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত ফার্স্ট গ্রুপ যারা, তাদেরকে ধরা হবে 5 মিনিট 30 সেকেন্ডে, এবং সেকেন্ড গ্রুপকে ধরা হবে 5 মিনিট 31 সেকেন্ডের পরে, কত না 5:45 পর্যন্ত। আর এবং তৃতীয় যেটা গ্রুপ সেটি হলো 5 মিনিট 46 সেকেন্ডের পর থেকে 6 মিনিট পর্যন্ত, এবং 4 নম্বর গ্রুপে যেটা চতুর্থ সেটা হচ্ছে 6 মিনিট 1 সেকেন্ডের পরে 6:15 পর্যন্ত। এদের নাম্বারগুলো কীরকম থাকছে, যারা ফার্স্ট গ্রুপ মারছে তারা 60, দ্বিতীয় নম্বর গ্রুপে 48, এবং তৃতীয় নম্বর গ্রুপে 36, এবং যারা 4 নম্বর গ্রুপে আসছো তাদের নাম্বার হচ্ছে 24। এবার পুল আপের যাই। পুল আপে যারা ফার্স্ট গ্রুপে 10-এ 10 মারবে তাদের 40, এবং সেকেন্ড গ্রুপ 9 তাদের নাম্বার আসবে 33, আর যারা 8 মারবে, 8টা পুল আপ মারবে তাদের 27, এবং যারা 7টা পুল আপ মারবে তাদের 21টি। এইভাবে নাম্বারগুলো কাউন্ট করা হবে। আর এবারে তারপরে থাকে 9 ফুটের একটি গর্ত, সেটা সবাই পার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এবং জিগজাগ থাকে যেটা কোয়ালিফাই করতেই হয়, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার নয়, নর্মালি থাকে। এভাবে সত্যি বলছি এরকম সুযোগ কখনো আর আসে কিনা জানি না, তবে দারুণ সুযোগ। শুধু তোমরা এখন ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা নাও এবং পরীক্ষা খুব ভালোভাবে দাও, কারণ পরীক্ষার নাম্বারটা অনেকটাই কিন্তু মেরিটের জন্য প্রয়োজন, ঠিক আছে? কারণ অনেকেই ফার্স্ট গ্রুপ মেরে কিন্তু মেরিটে নাম আসে না। কি কারণে? কারণ তারা পরীক্ষায় নাম্বারটা ঠিক রকম রাখতে পারে না, যার জন্য। তো আরও একটা খুশির খবর যে নেগেটিভ নেই কিন্তু এবারে, ঠিক আছে? 50টার 50টাই টাচ করতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।